পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময়, হাজার বছরের ইতিহাসের সাক্ষী ডেড সি বা মৃত সাগর। তবে আজ সেই জলাধারই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যেখানে একসময় ছিল বিস্তীর্ণ জলরাশি, সেখানে এখন দেখা মিলছে বিশাল গর্ত, ফেটে যাওয়া মাটি আর ক্রমশ সরে যাওয়া তীররেখার। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মৃত সাগর এখন এক গভীর অস্তিত্ব সংকটের মুখে। জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের সংযোগস্থলে অবস্থিত এই লবণাক্ত জলাধার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪০০ ফুট নিচে। এর পানিতে লবণের মাত্রা এত বেশি যে মানুষ সহজেই পানির উপর ভেসে থাকতে পারে। তবে সেই বিখ্যাত জলাধারের পানির স্তর প্রতি বছর কয়েক ফুট করে কমে যাচ্ছে। গত ৫ দশকে এর আয়তন হারিয়েছে প্রায় ১/৩। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর সিঙ্কহোল। হঠাৎ করেই মাটি ধসে তৈরি হওয়া এসব গর্ত এখন পুরো অঞ্চল জুড়ে আতঙ্কের নাম। ইতিমধ্যে মৃত সাগরের চারপাশে ৬,০০০-এরও বেশি সিঙ্কহোল গড়ে উঠেছে, যা পর্যটন, ব্যবসা ও অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকটের পেছনে সবচেয়ে বড় ভূমিকা মানুষের। মৃত সাগরের প্রধান উৎস জর্ডান নদীর পানি কৃষি, নগরায়ন ও অন্যান্য কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে আগের তুলনায় অনেক কম পানি পৌঁছাচ্ছে এই জলাধারে। পাশাপাশি খনিজ উত্তোলন শিল্প বিপুল পরিমাণ পানি ব্যবহার করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। দীর্ঘ খরা, কমে যাওয়া বৃষ্টিপাত এবং বাড়তে থাকা তাপমাত্রা মৃত সাগরের সংকোচনকে আরও ত্বরান্বিত করছে। বিজ্ঞানীরা বলছেন, পানির অতিরিক্ত লবণাক্ততা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা একটি অসুস্থ হয়ে পড়া জলাধারের স্পষ্ট লক্ষণ। মৃত সাগরকে বাঁচাতে নানা পরিকল্পনার সামনে এলেও রাজনৈতিক জটিলতা, অর্থায়নের অভাব এবং আঞ্চলিক মতপার্থক্যের কারণে সেগুলো এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে বিশ্বের এই অনন্য প্রাকৃতিক বিস্ময়কে ঘিরে বাড়ছে শঙ্কা। এখন প্রশ্ন হল, সময় ফুরিয়ে যাওয়ার আগে কি বাঁচানো যাবে মৃত সাগরকে? নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।